1.5 বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে আমরা আমাদের খুনিদের সাজা আমরা দেখব। আজকে আদালত রায় প্রদান করেছে, সেখানে যে 3 জনের নামে রায় প্রদান করা হয়েছে তার মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে। যাকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে তিনি হচ্ছেন এই তিনটা মামলার সে রাজ সাক্ষী, তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা এই আমাদের আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমরা অন্ততপক্ষে তার যাবজ্জীবন আমরা আবার নিবেদন করব। আর আদালতের কাছে আমাদের আরেকটা চাওয়া রয়েছে, সেই চাওয়াটা হলো ইতিমধ্যে যারা আরও কিছু মন্ত্রী যারা এখনো জেলে আছে সেই মামলাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে তাদের রায়গুলো কার্যকর করা হয় এবং সেই সাথে আমরা আপিল করব তাদের কাছে, সেটা হলো দ্রুত সময়ের মধ্যে যে 2 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে দেশে কিভাবে কোন প্রসেসে আনবে, সেটার জন্য কি প্রসেস করতে হয় সেটাকে রাষ্ট্রকে এবং কিভাবে ইন্টারন্যাশনালি সেটাকে তাদেরকে দেশে ফিরে এনে এই মৃত্যুকে কার্যকর করানো যায়। আমরা কিভাবে শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো সেটার জন্য আমরা আবার আপিল করব ইনশাআল্লাহ, যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়।